নমস্কার বন্ধুরা, SwadQueen-এর নতুন এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। ডিম আমাদের সকলেরই একটি অত্যন্ত প্রিয় খাবার, আর এই ডিমকেই যদি আমরা রান্না করি একটু ইন্দো চাইনিজ ওয়েতে, তাহলে সেটা আরও লোভনীয় হয়ে ওঠে। আজ আমি আপনাদের সাথে চিলি এগ রেসিপিটি শেয়ার করব। চলুন রেসিপিটি শুরু করা যাক। তার আগে সকল নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল স্পুন নুন অ্যাড করে দেব। এবার 4টে ডিমকে এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলো এমনভাবে দিতে হবে যাতে ডিমগুলো পুরো জলের মধ্যে ডুবে থাকে। এবার এগুলোকে আমি হার্ড বয়েল করে নেব। হার্ড বয়েল করতে আমার মোটামুটি 12 মিনিট মতো সময় লেগেছে। লক্ষ্য রাখবেন ডিমগুলো যেন হার্ড বয়েলই হয়। ডিমগুলো এখানে সিদ্ধ হয়ে গেছে, আমি এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে আমি টুকরো করে নেব। আপনারা চাইলে সুতোর সাহায্যেও করতে পারেন। প্রথমে ডিমগুলোকে আধখানা করব, তারপর আধখানাগুলোকে আবার অর্ধেক করে দেব। ঠিক আমি যেমন দেখাচ্ছি সেইভাবে করবেন। দেখুন ডিমগুলো এখানে ভালোভাবে আমার পিস করা হয়ে গেছে। এইবার একটা প্লেটের মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। একটা একটা করে ডিমের টুকরো নেব আর ময়দার মধ্যে একটু ডিপ করে নেব। এতে করে আমি যখন ডিমগুলোকে ব্যাটারের মধ্যে ডোবাবো তখন এটা ভালোভাবে কোট হয়ে যাবে। ডিমের টুকরোগুলো আমার ভালোভাবে ময়দাতে কোট করা হয়ে গেছে। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের জন্য একটা পাত্রের মধ্যে 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 3 টেবিল স্পুন ময়দা, 1 টিস্পুন আদা রসুন বাটা, হাফ টিস্পুন নুন দিয়েছি। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ টিস্পুন রেড চিলি পাউডার, এগুলো সব ভালোভাবে মেশাবো। একটা ডিমকে ভেঙে দিয়েছি। এবার এই সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে দেব। কিছুক্ষণ মেশানোর পর এর মধ্যে 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এগুলো সব ভালোভাবে মেশাবো। এমনভাবে ব্যাটারটা বানাতে হবে যাতে ব্যাটারটা খুব পাতলাও না হয় আবার খুব ঘনও না হয়। খুব পাতলা হয়ে গেলে ব্যাটারটা ডিমের গায়ে লাগবে না। যদি খুব ঘন হয়ে যায় তাহলে কোটটা খুব মোটা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। সেই জন্য মাঝামাঝি একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এর জন্য আমি অল্প অল্প জল মিশিয়ে ব্যাটারটা বানাবো। চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটা বানাতে হবে। যদি ময়দার লাম্পস থেকে থাকে তাহলে সেগুলোকে চামচের সাহায্যে ভেঙে দিতে হবে। ব্যাটারটা বানাতে আমার 4-5 মিনিট মতো সময় লেগেছে। ব্যাটারটা বানানো হয়ে গেছে, আমি এবার এটাকে পাশে রেখে দেব। এবার গ্রেভির জন্য আমি একটা সস বানিয়ে নেব। এর জন্য একটা পাত্রে 2 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস, 1 টিস্পুন রেড চিলি সস, হাফ টিস্পুন ভিনিগার ও কিছুটা জল দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। এখানে সসটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি পাশে রেখে দেব। অন্য একটি পাত্রের মধ্যে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে কিছুটা জল দিয়ে ভালোভাবে গুলিয়ে রেখে দেব। এবার ময়দার মধ্যে কোট করা ডিমগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে ডিপ করে নেব চারিদিক থেকে। আগে থেকে গরম করে রাখা তেলের মধ্যে এই কোট করা ডিমগুলোকে দিয়ে ভালোভাবে ডিপ ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করার সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবেন। ভালোভাবে ডিমগুলোকে চারিদিক থেকে ফ্রাই করে নেব। দেখুন ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 4 টেবিল স্পুন মতো তেল অ্যাড করে দেব। আমি এখানে যে তেলেতে ডিমগুলো ভেজেছিলাম সেই তেলটাই ব্যবহার করেছি। তেলটা ভালোভাবে গরম হলে আমি তার মধ্যে যে 6-7 কোয়া রসুনকে ভালোভাবে কুচো করে রেখেছি সেটা অ্যাড করে দেব। রসুনটা ভাজা হলে হাফ টিস্পুন আদার কুচি অ্যাড করে দেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে পেঁয়াজ ও ক্যাপসিকাম অ্যাড করে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এর মধ্যে হাফ টিস্পুন নুন অ্যাড করে দেব।
নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন, কিন্তু মনে রাখবেন যেহেতু সসের মধ্যে নুন আছে তাই নুনটা একটু বুঝে ব্যবহার করবেন। কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছি সেটাকে অ্যাড করে দেব। ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে হাফ কাপ জল অ্যাড করে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দেব। হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ও হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দেব। দুটোকে ভালোভাবে মিশিয়ে দেব। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আগে থেকে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দেব। সসটাকে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে রান্না করব যাতে সসের মধ্যে থাকা যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। ওই সসের বাটির মধ্যে কিছুটা জল নিয়ে জলটাকে অ্যাড করে দেব। এর মধ্যে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেব। 1 মিনিট মতো এটাকে একটু কুক হতে দেব। এবার গ্রেভিটাকে ঘন করার জন্য কর্নফ্লাওয়ারের যে মিক্সটা তৈরি করে রেখেছিলাম সেই মিক্সটাকে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা এক হাতে ঢালবো ও অপর হাতে খুন্তিটা চালাতে হবে কড়াইয়ের মধ্যে, তা না হলে কর্নফ্লাওয়ারটা তলায় আটকে যাবে। কর্নফ্লাওয়ার দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে, তা নইলে কর্নফ্লাওয়ারের কাঁচা গন্ধটা থেকে যাবে। যেহেতু আমি এখানে একটু গ্রেভি রাখবো তাই আমি এর মধ্যে আরও হাফ কাপ জল অ্যাড করে দেব। এই সময় এসে আপনারা নুনটা ভালোভাবে চেক করে নেবেন, যদি মনে হয় নুন লাগবে তাহলে দেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে দেব। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন টমেটো কেচাপ অ্যাড করে দেব। 1 মিনিট পর এখানে আমাদের চিলি এগ রান্না হয়ে গেছে। আমি এবার ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে এটাকে গার্নিশ করে দেব। এবার আমি এটাকে সার্ভ করব। এই রেসিপিটা আপনারা রুটি, নান, পরোটা, ফ্রাইড রাইস সবের সাথেই সার্ভ করতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে লাইক করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে স্বাদ কুইনের নতুন এক পর্বে নতুন এক রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।